হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সোহেল আইটি সাপোর্ট থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি শেখাবো সেটি হচ্ছে, অনেকে জানতে চায় যে ওয়ার্ডের কোনো ফাইলকে কীভাবে পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ডের কোনো ফাইলকে কীভাবে পাসওয়ার্ড দিবেন। তো এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা ফাইল সেভ করতে হবে। সেই ফাইল সেভ করে ফাইলটাকে ওপেন করে তারপর আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আগে থেকে একটা ফাইল সেভ করে রাখছি। আমি প্রথমে ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি। ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করার জন্য আমরা জানি ওয়ার্ড প্রোগ্রাম বিভিন্নভাবে ওপেন করা যায়। আমি আপনাদেরকে শর্টকাট কীভাবে ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করবেন সেটি দেখা দিচ্ছি। কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন কিংবা স্টার্ট বাটন নামে একটা কি আছে, সেটি একবার প্রেস করবেন। করার পর ওয়ার্ডে WO লিখে এন্টার দিবেন, তাহলে ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হবে। এটি হচ্ছে খুব শর্টকাটে ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করা। এরপর এখন আমি যে ফাইলটিকে পাসওয়ার্ড দিব সেই ফাইলটিকে ওপেন করতে হবে। ফাইল ওপেন করার জন্য আমরা যেটা করি, কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে ও প্রেস করব। এরপর আমার ফাইল নেম যেটা, সেই ফাইল নেমটাতে মাউস নিয়ে ডাবল ক্লিক করে ওপেন করা যায়, অথবা ফাইল নেমটা টাইপ করে ওপেন করলে বা এন্টার দিলে ফাইলটি ওপেন হবে। তাহলে আমি মনে করলাম আমি এই ফাইলটিকে পাসওয়ার্ড দিব, সেজন্য আমি ফাইলটিকে ওপেন করব। ফাইলটাকে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। তো ফাইলটি ওপেন হলো। এখন মনে করলাম এই ফাইলটাকে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। এটা হচ্ছে 2010 ভার্সন আমি দেখাচ্ছি, ওয়ার্ডের অফিস ভার্সনের 2010। তো এখানে ফাইল নামে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এস, পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সেভ এসে ক্লিক করতে হবে। সেভ এসে ক্লিক করবেন। আর সেভ এসটাকে বা সেভ এস ডায়লগ বক্সটা শর্টকাটে যদি আপনি আনতে চান, কিবোর্ডের মাধ্যমে আনতে পারবেন। সেটি হচ্ছে, কিবোর্ডে আমরা জানি ফাংশন কি আছে, সেই ফাংশন কি থেকে F12 চাপলে সেভ এসের ডায়লগ বক্স আসবে। আমি একবার মাউস নিয়ে সেভ এসে ক্লিক করে সেভ এসের ডায়লগ বক্সটা আনলাম। তারপর আবার ক্যান্সেল করে আমি আবার সেভ এস ডায়লগ বক্সটা কিবোর্ডের মাধ্যমে কীভাবে আনতে হবে সেটি দেখাচ্ছি। কিবোর্ডের থেকে ফাংশন কি থেকে F12 একবার চাপবেন, তাহলে সেভ এসের ডায়লগ বক্সটা আসছে। এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। তো এখান থেকে আপনি যেটা দেখবেন যে সেভ এসের ডায়লগ বক্সে একটু নিচের দিকে এসে দেখবেন টুলস নামে একটি অপশন আছে। সেই টুলস অপশনে মাউস নিয়ে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন জেনারেল অপশনস নামে একটি অপশন আছে। জেনারেল অপশনসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পাসওয়ার্ড টু ওপেন নামে একটি অপশন আছে, এখানে আপনার সে পাসওয়ার্ডটা দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3। এরপর ওকে বাটনে ক্লিক করলাম। সেম পাসওয়ার্ড আবার চাচ্ছে, সুতরাং সেম পাসওয়ার্ড আপনাকে এখানে আবার টাইপ করতে হবে। সেম পাসওয়ার্ড টাইপ করে ওকে দিবেন। দেওয়ার পর এরপর আপনি সেভে ক্লিক করে এখান থেকে আবার সেভে ক্লিক করে বের হয়ে আসবেন। এখন আপনি এটিকে যে এই ফাইলটাকে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি যাচাই করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে ফাইলটাকে ক্লোজ করে আবার ওপেন করবেন, তখন দেখবেন পাসওয়ার্ড চাইবে। তাহলে আমি ফাইলটাকে প্রথমে ক্লোজ করি। ফাইলকে আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে যদি আমরা ক্লোজ করতে চাই, যেটি করব সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ফাংশন কির F4 একবার চাপবেন। কন্ট্রোল চেপে F4 দিলাম, ফাইল ক্লোজ হয়ে গেল। এখন আমি পুনরায় ফাইলটিকে ওপেন করতে চাচ্ছি, পাসওয়ার্ড চাচ্ছে কিনা। তাহলে ফাইল ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও দিলাম। তারপর আমরা এখানে ফাইল নেম যেটা আমার ফাইলটি ওপেন করতে চাচ্ছি সেই ফাইলটি সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে ফাইলটা ওপেন করতে হবে। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল কিংবা সিক্রেট কিছু ফাইলকে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন, যাতে অন্য কেউ আপনার ফাইলটি ওপেন করতে না পারে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে আন্তরিক ধন্যবাদ।